ভাঙড় বিস্ফোরণ মামলায় চার্জশিট পেশ করল এনআইএ। এনআইএর চার্জশিটে শওকত মোল্লাকে মূল অভিযুক্ত বলে উল্লেখ করা হয়েছে। 87 দিনের মাথায় 65 পাতার চার্জশিট জমা দিয়েছে এনআইএ। আপনারা জানেন যে 5ই জুন ভাঙড়ে বোমা বিস্ফোরণের মামলায় গ্রেফতার করা হয় শওকত মোল্লাকে। 18ই মার্চ চালতাবেড়িয়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে নিহত হন তৃণমূল নেতা, আর সেই মামলাতেই গ্রেফতার করা হয়েছিল শওকত মোল্লাকে। আবির দত্ত আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আবির, আমরা জানি যে একেবারে এনআইএ খুঁজে বেড়াচ্ছিল শওকত মোল্লাকে, কামালগাজী থেকে তাকে গ্রেফতার করা হয় এবং তারপর একেবারে 87 দিনের মাথায় এই যে চার্জশিট জমা দিয়েছে, মূল অভিযুক্ত হিসেবে শওকত মোল্লার নাম রয়েছে। ঠিক কি উল্লেখ করেছে এই আর চার্জশিটে এনআইএ? দেখো, তোমাকে জানাই যে এনআইএর তরফ থেকে দুজনের নামে চার্জশিট দেওয়া হয়েছে, আইদুল ইসলাম মোল্লা এবং রহমত আলী মোল্লা। কিন্তু আজকে শওকত মোল্লাকে আগাম পেশ করা হয়েছিল, অর্থাৎ 17 তারিখে তার হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে, কিন্তু আজকেই তাকে আদালতে পেশ করা হয়। এবং চার্জশিটে এই যে 65 পাতার চার্জশিট জমা দেওয়া হয়েছে, সেখানে উল্লেখ করা হয়েছে যে এই ঘটনার প্রধান অভিযুক্ত শওকত মোল্লা এবং শওকত মোল্লা প্রভাব খাটিয়েছিলেন ওই এলাকাতে, এবং এই যে পুরো ঘটনাটার নেপথ্যে তিনি রয়েছেন। এবং যখন এই ঘটনা ঘটছে তখন তিনি এমএলএ ছিলেন। শওকত মোল্লার বিরুদ্ধে এই যে অভিযোগ যেমন আনা হয়, এবং তার সাথে সাথে এটাও বলা হয় যে এই তদন্ত তারা চালিয়ে যাচ্ছেন এবং প্রেসিডেন্সি জেল হেফাজতে চাইছেন শওকত মোল্লার আপাতত এনআইএর আধিকারিকরা, এবং প্রেসিডেন্সি জেলে তাকে যেন না দেওয়া হয়, অন্য কোনো জেলে দেওয়া হয়, তার কারণ সিকিউরিটি রিজনে। এবং এনআইএর তরফ থেকে স্পষ্টত সেখানে উল্লেখ করা হয়েছে নির্বাচনের আগে বোমা বাঁধা হচ্ছিল পরিকল্পনা মাফিক, এবং এর মূল শওকত মোল্লাই ছিল। এবং মোট 5 জনের নামে অভিযোগ ছিল, তার মধ্যে একজনের মৃত্যু হয়েছে, অর্থাৎ যার মৃত্যু হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং তার সাথে সাথে যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অন্যতম শওকত মোল্লা। শওকত মোল্লার তদন্ত এখনো চলছে, তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে চালানো হয়েছে। এবং প্রথমে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নামেই ইতিমধ্যে চার্জশিট করা হয়েছে, এবং উল্লেখ করা হয়েছে যে শওকত মোল্লা এই ঘটনার নেপথ্যে রয়েছে বা মূল অভিযুক্ত। ধন্যবাদ। পরপর অভিযোগ, তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।